কারণ ভোটের আগে নেতা চিনে, ভোটের পরে নেতা চিনে না। ভোটের আগে আপনার বুকের সঙ্গে জড়ায় ধরে। আজকে একটা দৃশ্য দেখলাম ঢাকার এক আসনে, যে আসনে আমাদের শরীফ ওসমান হাদি ভাই ছিল। শরীফ ওসমান হাদি ভাই যে আসনে ছিল, ওই আসনে আরেকজন ধানের শীষের মনোনীত প্রার্থী হলো মির্জা আব্বাস। আমরা দেখেছি শরীফ ওসমান ভাই মানুষকে পাইলে বুকের সঙ্গে জড়ায় ধরতেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আর মির্জা আব্বাস সাহেবের সঙ্গে একজন হাত মিলাইছে। উনি যখন হাতটা ছেড়ে দিল, ওই কৃষক মানুষ, দিন মজুর মানুষ, উনি হাতের দিকে তাকায় আছে, মনে করতেছে ময়লা ভরল। চিন্তা করছেন একবার? আপনাদের কাছ থেকে মাপ চাচ্ছি। আমি এই প্রশ্নগুলো আমি ওনার কথা বলি, আমি কিন্তু তাড়াহুড়ো করে এসে এখানে বসছি ওনার কথা বলতে পারবো ঠিক না। একটা দলকে কলঙ্কিত করার জন্য টাকাকে আপনাদেরকে নিয়ে আসা হয়, এসব ঠিক না। ওসমান হাদি সঙ্গে আমাদের মির্জা আব্বাস সাহেব যখন হাত মিলিয়েছেন, পরে নাকি ওই ওসমান হাদির সঙ্গে বুক মিলিয়েছেন, আর ওই লোকই নাকি মির্জা আব্বাসের সঙ্গে যখন হাত মিলেছেন, উনি নাকি হাতটা মুখেছে। তার মানে কি মির্জা আব্বাস ধানের শীষের প্রার্থী, সে কথা উচ্চারণ করেছে। একজন বক্তা, ওনার হাদিস কোরআনের কোথাও কি লেখা আছে যে হাদিস কথা উল্লেখ করা নেই? হাদির কথা উল্লেখ করে একজন মানুষ, একজন জাতীয় নেতা, আমার বিএনপি জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য, তাকে আপনি কলঙ্কিত করার কথা বললেন, এটা ঠিক না। আমরা অনেক কথা বলতে পারি, এটা ঠিক না। আপনাকে এখানে নিয়ে এসেছে হাদিস থেকে, কোরআন থেকে কথা বলার জন্য। সম্মানিত ভাইরা, আবার মহিলা ডাকতে বলল, আমি কাজ করব, তবে আমার আগে পেমেন্ট দাও। কারণ এমন খারাপ লোক, যদি কাজ হয়ে যায় 10,000কে 10 টাকাও দিবি নাই। এই জন্য আগেই শর্ত দিল, আমি কাজ করব, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার যেটা পেমেন্ট এটা আমাকে আগেই দেওয়া লাগবে। কারণ বলল 10,000 দিয়ে যদি 1 ভাগ সম্পদ দেওয়া থেকে বাঁচা যায় তো দেওয়াই ভালো। 10,000 টাকা দিয়ে বলল, যাও অমুক দিন বড় ঈদগাহ ময়দানে আসবা। ওই বড় ঈদগাহ ময়দানে মুসা নবীর একটা আলোচনা সভা আছে, ওই মজমার মধ্যে এসে হাজার হাজার জনতার সামনে কথা বলা লাগবে। হ্যাঁ, নির্দিষ্ট দিনে মহিলাও চলে আসলো, নির্দিষ্ট সময় মহিলা আসলো। মুসা নবীর আলোচনা সভা চলছিল, মুসা নবীর আলোচনা চলছিল। এমন সময় মুসা নবী আলোচনা শেষ করে মোনাজাত করবেন। যখন মোনাজাত করবেন, এমন মুহূর্তে কারণ ডাক দা বলল, মুসা ভাই আপনি আলোচনা করেছেন, মোনাজাত করবেন, অসুবিধা নাই, তবে মোনাজাতের আগে আমার একটা মাসআলা আছে, এই মাসআলার জবাব দিয়ে তারপর আপনি মোনাজাত করেন। মুসা নবী বলল, কি তোমার মাসলা বলো? কারণ বলল, মাসলা হলো কেউ যদি জেনা করে, কেউ যদি কি করে, কেউ যদি জেনা করে তাহলে শরীয়তে তার শাস্তি কি হবে? মুসা নবী বললেন, আশ-শাইখু ওয়াশ-শাইখুখাতু ইযা জানায়া ফারজুমুহুমা। কেউ যদি জেনা করে, বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে শাস্তি হলো পুরুষকে নাভি পর্যন্ত মাটির নিচে গাড়া হবে, আর মহিলাকে বুক পর্যন্ত মাটির নিচে গাড়া হবে। এরপরে পাথর মেরে রজম করে দুনিয়া থেকে বিদায় করা হবে। কারণ বলল, মুসা ভাই আপনি যে মাসআলা দিলেন, এমন অপরাধ যদি আপনি নিজে করেন তাহলে আপনার বেলাও শাস্তি একই না আলাদা? যার কাজ তাক দিয়ে কি করে নিচ্ছে, যাকে ফাঁসাবে তাক দিয়ে আগে উত্তর ক্লিয়ার করে নিচ্ছে, যাতে পরে ঝামেলা না হয়। মুসা নবী বললেন, শরীয়ত হলো এমন, এই কাজটা যদি আমিও করি আমারও যেমন শাস্তি হবে, আমার উম্মত করলেও তেমন শাস্তি হবে। আমাদের বাংলাদেশের বিচার কয় রকম? কয় রকম বিচার? আমাদের বাংলাদেশে টাকাওয়ালার বিচার হয় একরকম, আর গরিবের বিচার, ভ্যানওয়ালার বিচার একরকম। যারা বলেন কথা ঠিক কিনা? কোটিপতির ছেলে যদি অন্যায় করে তাহলে জেল জুলুম মামলা মোকদ্দমা হয় না, আর গরিবের বেটা অন্যায় করলে লক্ষ টাকা দিয়াও মুক্ত হতে পারে না।
মুসা নবী বললেন, এমন অপরাধ যদি আমি নবী হয়েও করি আমারও একই শাস্তি। কারণ বলল, এ মহিলা দাঁড়াও, মজমা ভেঙ্গে গেলে আমার বাড়িতে গিয়ে তুমি হই হল্লোস করবা, এটা আমি মানব না। দাঁড়াও, এই মুসা তোমার সঙ্গে কি কাজ করেছে তুমি হাজার হাজার জনতার সামনে বলে দাও। আলোচনা বুঝতে পারতেছেন আপনারা? এই মহিলা কি, এই মহিলা তুমি বলো তোমার সঙ্গে কি অপরাধ কি অন্যায় করেছে, মুসা বলো। মহিলা দাঁড়ায় গেল, মহিলা দাঁড়িয়ে বলল, ওই এলাকার জনতা শুনে নাও, এই যে এতক্ষণ পর্যন্ত মুসা নবীর যে ওয়াজ শুনলাম, এতক্ষণ পর্যন্ত মুসা নবীর ওয়াজ শুনে পাগল হয়ে গেছো, এ মুসা নবীকে এতই ভালো মনে করো, কিন্তু মুসা নবীর চরিত্র এত খারাপ, এই মুসা নবীর চরিত্র এত খারাপ, এ মুসা নবী আমার সঙ্গে জেনা করেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। যে মাত্র বলছে আমার সঙ্গে জেনা করেছে, আপনারা সকলে জানেন মুসা নবীর রাগ কম না বেশি? মুসা নবী রাগিত মেজাজের নবী, মুসা নবী রাগিত মেজাজের নবী। মুসা নবী এবার নবুয়তি তাজাল্লি দিয়ে মহিলার দিকে ইশারা করে বলল, এ মহিলা তুই কি বললি আর একবার বল। যেই বলছে বুঝছে আল্লাহ পাক ওই মহিলার মধ্যে ভয় ঢুকায় দিয়েছে। মহিলাকে বললে, এ মহিলা তুই কি বললি আর একবার বল। এই কথা বলা মাত্র মহিলার শরীরের মধ্যে কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মহিলা ডাকদা বলল, মুসা নবী, আমি আপনার ব্যাপারে এই কথা বলতে রাজি হই নাই। আসলে এই দুনিয়াতে কোন নবী রাসূল এমন জেনার মতো এমন জঘন্য কাজে কেউ জড়িত নয়। আমাকে এই যে কারণ দেখতেছেন, আমার ব্যাগের মধ্যে দেখেন 10,000 টাকা আছে, এই 10,000 টাকা আমি নিয়ে আসছি। আমার ব্যাগের মধ্যে যে 10,000 টাকা আছে, এই 10,000 টাকা কারণ আমাকে ঘুষ দিয়া এই কথা বলানোর জন্য আমাকে বাধ্য করেছেন। ওগো আল্লাহর নবী মুসা নবী, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। মুসা নবী মহিলাকে ক্ষমা করলেন। মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমাকে পাওয়ার দেন। আমাকে আপনি কি দেন? পাওয়ার না হলে বলেন তো, হুজুরদের কিছু পাওয়ারের দরকার আছে না নাই? আজকে হুজুরদেরকে দিয়ে খালি মরা ধোয়া, কবর খরা, গাছ কাটা, যত খালি নিম্নমানের কাজে হুজুরদেরকে নিয়ে যায়। এখন একটু হুজুররা একটু চান্স লিচ্ছে, যারা বলেন কথা ঠিক কিনা? তারপরও কত কি যে করতেছে ভাই রে, যে হুজুররা কেন সংসদে যাবার চায়। আচ্ছা হুজুররা কি দেশের মানুষ না? যারা বলেন তো মানুষ না এরা? হুজুরদেরও যা, আপনাদেরও তাই। তো হুজুররা একটু যদি একটু রাজনীতি করবার চাই তো আরে বাবা লেগে গেল রে। আসলে দুনিয়ার সবাই মানুষ। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে সবচাইতে কে বেশি ভয় করেন? আল্লাহ এই কথা কোরআনের মধ্যে বলেছেন, এই দুনিয়ার যত আলেম ওলামা, আলেমরাই আল্লাহ সবচাইতে বেশি ভয় করে। যারা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আবার এই কথা মুসা নবী আল্লাহ বললেন, আল্লাহ আপনি আমাকে পাওয়ার দেন, এই কারণকে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন কারণকে পাওয়ার দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে পাওয়ার দিলেন। মুসা নবী পাওয়ার পাইলেন। মুসা নবী জমিনকে লক্ষ্য করে বলল, ইয়া আরদ খুজি কারণ, হে জমিন কারণকে ধর, হে জমিন কারণেক ধর। যেই মাত্র বলেছে জমিন কারণেক ধর, সঙ্গে সঙ্গে কারণের টাকনু পর্যন্ত মাটির নিচে ডেবে গেছে। আল্লাহু আকবার বলেন। যেই বলেছে ধর, সঙ্গে 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 যখন পায়ের টাকনু পর্যন্ত মাটির নিচে, ও চিন্তা করলো টাকনু সহ যদি মাটির নিচে যায়, আমার ডানে বামে বহু লোক আছে, এরা যদি সহযোগিতা করে, এরা যদি সহযোগিতা করে তাহলে আমি উঠে যাব, তাহলে আমি দাঁড়িয়ে যাব। কিন্তু কেউ সহযোগিতা করলো না। মুসা নবী আবার বললেন, ইয়া আরদ খুজি কারণ, হে জমিন কারণকে ধর। এবার কারণের পায়ের হিঁটু পর্যন্ত মাটির নিচে গেড়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। কারণ দেখতেছে কি ব্যাপার, আমি তো শুধু মাটির নিচে যাই। কারণ মুসা নবীকে বলল, মুসা আমার সঙ্গে ফাজলামি করো না, আমাকে এইভাবে মাটির নিচে,
আমাকে মাটির নিচে ডাবায় দাও না, আমাকে একটু উপরে উঠাও। মুসা নবী বলতেছে উঠাবো না, কি করবো, দাঁড়া আর একটু সময় যায়। প্রথমে গেল টাকনু, এরপরে গেল হিঁটু পর্যন্ত। এরপরে মুসা নবী মাটিকে লক্ষ্য করে বলল ধর, এবার কারণকে ধর। এবার কারণের মাঞ্জা পর্যন্ত যখন মাটির নিচে গেড়ে গেছে, কারণ দেখলো কি ব্যাপার, আমি তো একের পর এক খালি নিচের দিকে যাই। মুসার কাছে এতবার ক্ষমা চাইলাম, মুসা তো ক্ষমা করে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কিন্তু মুসা নবী গরব মেজাজের নবী, মুসা নবী আর কান্দনে মুসা নবীর অন্তর নরম হয় না, মুসা নবীর অন্তর নরম হয় না। মুসা নবী ওকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে, কারণ চিন্তা করলো আমি তো মরেই যাব, আমি তো মারাই যাব, অতএব মরেই যেহেতু যাব, মরণের আগে একটা মরণ কামড় একটা দিয়েই মরতে চাই। মরেই তো যাব, তাহলে মরার আগে একটা মরণ কামড় দিয়েই মরব। যেহেতু আমাকে মুসা কোনোভাবেই ক্ষমা করবে না, করতেছে না, মরণ কামড় কি কারণ ডাকতে বলল, হে মুসা আমি বুঝতে পারছি, আমি তোমার কাছে চোখের পানি ছেড়ে দিয়া কতবার ক্ষমা চাইলাম, এরপরও তুমি আমাকে ক্ষমা করতেছো না। আর কারণ হলো আমার যত সম্পদ আছে, এই সম্পদ তোমার আর তোমার আল্লাহর চোখ পড়ছে সম্পদের উপর। নাউজুবিল্লাহ বলে, আমার এই সম্পত্তির উপর তোমার আর তোমার আল্লাহর লোভ হয়েছে, যার কারণে আমাকে মাটির সঙ্গে মিশা দিয়া আমার সম্পদ তুমি আর তোমার আল্লাহ মিলা বন্টন করে নিবা। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই কথা বলার পরে মুসা নবীর রাগ বাড়বে না কমবে? আরো বেড়ে গেছে। মুসা নবী আল্লাহ বললেন, আল্লাহ ওগো আল্লাহ, এই কারণ যে কথা বলেছে আল্লাহ, আমার আর তোমার নাকি ওর সম্পত্তির উপর লোভ হয়েছে। আল্লাহ আল্লাহ, আমি এই কারণের অভিশপ্ত সম্পদ আমি চাই না। শুধু কারণকে মাটির নিচে নয়, আপনি কারণের সম্পদ সহ মাটির নিচে আপনি ডাবায়া দেন। আল্লাহু আকবার জোরে বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগত। ভগবান ভাইয়ের পক্ষ থেকে সম্মানিত ভাইরা আমার, কারণ এইবার শুধু তো যাই তো নিচের দিকে নিজে, কিন্তু যখন নিচের দিকে যাচ্ছে, এইবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন আল্লাহ কারণের সম্পদ সহ নিচে ঢুকায় দেয়, কারণ নিচে যায়, সাথে তার যত গোডাউন ছিল, যত অর্থ সম্পদ, মণি মুক্তা, বাড়ি গাড়ি যা ছিল, কারণও যায়, সম্পত্তিও মাটির নিচে যায়। তাহলে একটাবার চিন্তা করেন, এই সম্পদ আল্লাহ মানুষকে দেয়, দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন। যারা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, সওয়াবের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, কিন্তু কয়টা জায়গা? কয়টা জায়গা ভাই? তিনটা জায়গা খোলা থাকে। এক নম্বর হলো, এক নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হলো সদকায়ে জারিয়া। আপনি হয়তো মানুষের জন্য আপনি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন, এই টিউবওয়েল থেকে মানুষ যতদিন পর্যন্ত পানি পান করবে ততদিন পর্যন্ত আপনার কবরে আপনি গেছেন, আপনার কবরে একটা সওয়াবের পার্সেন্টেজ আল্লাহ পাক পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আপনি মসজিদের জন্য একটা ইট দিয়েছেন, আপনি এই যে একটা ইট দিলেন, ওই ইটে যতদিন পর্যন্ত মসজিদের সঙ্গে থাকবে ততদিন পর্যন্ত আপনি কবরে যাবেন, কিন্তু কবরে গেলে ওই ইটের একটা যে সব আপনি কবরে শুয়ে শুয়ে পাইতেই থাকবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য তিনটা জিনিস মৃত্যুর সময় চিন্তা করবেন, আমি কি কি রেখে গেলাম। তাহলে এক নম্বর হলো সদকায়ে জারিয়া, দুই নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যার মাধ্যমে মানুষ উপকৃত হয়। আপনি একজনকে, আমি যা জানি ভালো জিনিস আপনাকে জানাইলাম, আপনাকে আমি সূরা ফাতিহা শেখাইলাম, আপনি এটা আরেকজনকে শেখাইলেন, ও আবার আরেকজনকে শেখাই দিল, এইভাবে কিয়ামত পর্যন্ত যতজন শিখবে এর একটা সওয়াব আপনার কবরে আল্লাহ পাক পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ বলে। তিন নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার একটা সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান। কি সন্তান ভাইরা আমার?
নেককার সন্তান যদি আপনি রেখে যান, এই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আজকে আমাদের সমাজে অনেক সন্তান আছে, আহারে বাপ মারা যায়, মা মারা যায়, কিন্তু সন্তান এত ব্যস্ততা দোয়া করার মতন সময় পায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য মা বাবার জন্য আমাদের সকলের দোয়া করার দরকার আছে না নাই? এই যে বড় ভাই আমাদের পাশে বসে আছেন, আমরা তো কাহালু নন্দীগ্রামের মানুষ, আমরা আলহামদুলিল্লাহ, বিশেষ করে নন্দীগ্রামের এমপি মহোদয় আমার পরিচিত। আমি আলহামদুলিল্লাহ বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিল, আমার একটা দোয়া ভাইরাল, ওইটাতে প্রায় কয়েক লক্ষ মানুষ দেখেছে। তো দেখেন, মানুষ মানুষের জন্য কখন দোয়া করে? আপনি যখন মানুষের জন্য ভালো কিছু করবেন, তখন আপনার জন্য আপনার নিজের সন্তান হওয়া লাগবে না। আপনি নেতা হিসেবে মানুষের ভালোর জন্য কাজ করুন, আপনি দুনিয়া থেকে যাবেন, কিন্তু জনগণ যতদিন পর্যন্ত আপনার মাধ্যমে উপকৃত হতে থাকবে, আপনি দুনিয়ায় থাকবেন না, কিন্তু মানুষ আপনাকে অন্তর দিয়ে ভালোবেসে যতদিন বাঁচবে আপনার জন্য দোয়া করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এই তিনটা জিনিস, এক নম্বর সদকায়ে জারিয়া। আমি এই মসজিদে গেছি এশারের নামাজ পড়ার জন্য, যাওয়ার পরে অবস্থা দেখলাম মসজিদের সামনের অংশ খুবই ভালো, কিন্তু সমস্যা হলো, আচ্ছা আমাকে এই মসজিদের এক সম্ভবত উনি সেক্রেটারি না, আব্দুর রশিদ সাহেব, কেশিয়ার সাহেব, উনি বলল, হুজুর আপনি একটু জনগণকে বলবেন যে কার কার এরকম আছে, বাড়ি আছে কিন্তু ঘর আছে কিন্তু দরজা নাই, এরকম কেউ থাকলে একটু হাত তুলতে বলেন তো। আচ্ছা, আপনাদের ঘর আছে দরজা নাই, এরকম লোক কি আপনারা আছেন? আমার মনে হয় নাই। কিন্তু এই আল্লাহর ঘর মসজিদে দেখলাম আলহামদুলিল্লাহ সামনের অংশ খুবই ভালো, কিন্তু যেটা দিয়ে মানুষ প্রবেশ করবে এরকম দরজা তিনটার ভিতরে দুইটা দেখলাম টিন দিয়ে বন্ধ করা, আর একটা দরজা খোলা। সামনের বারান্দার অবস্থা খারাপ, অজুখানা তো নাই বললেই চলে, বাথরুম নাই, পেশাবখানা নাই। এই মসজিদের জন্য আপনাদের কাছে আমি আজকের মাহফিলের প্রধান অতিথিকে বসে নিয়েই আপনাদের কাছে অল্প সময়, এই মসজিদের জন্য আল্লাহর কোনো বান্দা যদি থাকেন, এই মসজিদ এক সময় ছিল টিনের মসজিদ, সেখান থেকে আজকের এত সুন্দর একটা মসজিদ হয়েছে, একটা দরজার জন্য আপনার সদকায়ে জারিয়া। এখানে একটা দরজা দিলে যতদিন দরজা থাকবে ততদিন আপনার কবরে আপনি থাকবেন না, আপনি চলে যাবেন, আপনি কবরে যাবেন, কিন্তু যতদিন এই দরজা দিয়ে মানুষ যাওয়া আসা করবে ততদিন আপনার কবরে আল্লাহ পাক অটো সওয়াব আল্লাহ পৌঁছায় দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। এই মসজিদের জন্য আল্লাহর কোন বান্দা আছেন, দুইটা দরজা লাগবে, তাই না হাজী সাহেব? এই দুইটা দরজা আনুমানিক কত করে টাকা লাগতে পারে? 20 থেকে 30 হাজার টাকা। আমার আশেপাশে অনেক গণ্যমান্য অনেক ব্যক্তিরাই আছেন, এরকম কেউ আছেন, হুজুর আমি ইনশাল্লাহ মসজিদের জন্য দুইটা দরজা, আমি ইনশাল্লাহ একটা দরজা দিব, তিনটা দরজার একটা তো হয়ে গেছে, আর দুইটা দরজা লাগে। এই দুইটা দরজার কেউ আছেন, হুজুর আমি একটা ইনশাল্লাহ যা খরচ হয় আমি একটা দরজার দায়িত্ব নিলাম, আমি ইনশাল্লাহ দরজা লাগাই দিব। এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি আমার কোনো গ্যারান্টি নাই, এই মসজিদের গ্যারান্টি আছে না নাই? আমি আপনি থাকবো না, মসজিদ থাকবে। এই মসজিদের জন্য একটা দরওয়াজা। আল্লাহর কোন বান্দা আছেন, হুজুর আমি ইনশাল্লাহ এই দুনিয়াতে বাড়ি গাড়ি বহু কিছু করলেন লাভ নাই, মসজিদে যেটা দিবেন এটার সওয়াবই আপনার কবরে যাবে। আল্লাহর কোন বান্দা আছেন, হুজুর আমি ইনশাল্লাহ একটা দরজার দায়িত্ব নিলাম। এরকম কি কোনো এই আপনার শাখারিয়ার কোনো লোকজন আছে এখানে? হাজী সাহেব আপনি দিছেন, আপনি একটা দেন তো, দরজাটা শুরু করেন তো, কি আছে? এই হাজী সাহেবের দেওয়ার মতো সামর্থ্য আছে না নাই? দুটা দরজার ভিতরে একটা দরজা হাজী সাহেবের দায়িত্ব দিই, যদি হাজী সাহেব সম্মতি দেয়। আবার আজকের সভাপতি, মসজিদেরও সভাপতি, আজকের মাহফিলের সভাপতি হিসেবে, দুই সভাপতি হিসেবে দুটো দেওয়া লাগে, কি বলেন আপনারা? মসজিদের সভাপতি হিসাবে একটা, আর মাহফিলের সভাপতি হিসাবে আরেকটা। কিন্তু এই দুটো আমি বাদ দিয়ে একটা দরজা কমপক্ষে উনি দেখ, তারপর আরেকটা ইনশাল্লাহ দেখা যাক কি হয়, কি বলেন আপনারা? একটার ইনশাল্লাহ শুধু দায়িত্ব লিখ। থাই 10 কি থাই কয়টা লাগবে আপনাদের এখানে? আপনি একটা দিবেন, থাই একটাই লাগবে। সভাপতি সাহেব উনি দরজা না দিয়ে উনি থাই দিবেন। আচ্ছা দরজা কি থাই দিবেন আপনারা? ও দরজা দিবেন না, শুধু থাই দিবেন। ও শুধু থাই হবে। এই থাইয়ের জন্য আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 10,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এরপরে দ্বিতীয়তম দরজা, যে দ্বিতীয় দরজা আরেকটা, আপনি কোনটাই দেবেন? ওই কানিরটা না মাঝখানেরটা? মাঝখানে দেন, তাহলে ভয় নেই।
আচ্ছা নেন, আপনি মাঝখানেরটা দেন। এবার ওই পাশের আরেকটা থাই অথবা দরজা, থাই হলেও হয় দরজা হলেও হয়। আল্লাহর কোন বান্দা আছেন হুজুর? আমি ইনশাল্লাহ। আচ্ছা, এই শাখারিয়ার কয়জন লোক আছেন একটু হাত তুলেন তো আপনারা দেখি। এই শাখারিয়া গোপালবাড়ি, শাখারিয়া গোপালবাড়ির কয়জন আছেন আপনারা একটু দেখি ভাই। সব তো হাতি তো তুলে না। শাখারিয়া গোপালবাড়ির লোক কয়জন একটু হাত তুলেন, আল্লাহকে দেখান। আপনাদেরকে নিয়ে একটা তাকবীর দিতে চাই ভাই, এই জন্য হাত তুলতে বলছি। লিল্লাহে তাকবীর। এই শাখারিয়ার লোক মিলে এই তাকবীর দিল। তাকবীরেরই জোর নাই, দরজার যে কি হয় আল্লাহই জানে। কেউ আছেন হুজুর? আমি ইনশাআল্লাহ আরেকটা দরজার ঠায়ের দায়িত্ব নিলাম। এই মসজিদের সেক্রেটারি সাহেব কে আছে উনি? কই সেক্রেটারি সাহেব কোথায় আপনি? ও আপনাকে তো দেখলাম। আরেকটা দরজার ঠাই কে দিবে? আপনি দিবেন? আচ্ছা ইনশাল্লাহ। আজ এই মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব আরেকটা দরজা, দ্বিতীয় দরজার জন্য ঠাই দিবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এখন আমি আপনাদের সামনে এরকম আল্লাহর কোন বান্দা যারা এই মসজিদের জন্য 1000 করে টাকা দিবেন, আমি আলহামদুলিল্লাহ 2টা থায়ের ব্যবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক করে দিলেন। এবার 1000 করে টাকা নগদে হইলে আলহামদুলিল্লাহ। আমার সামনে যে কোরআন দেখতে পাচ্ছেন, এই কোরআনের মধ্যে 30টা পারা আছে। কয়টা পারা? 30টা পারার নামে 30 জন আল্লাহর বান্দা নগদ হইলে আলহামদুলিল্লাহ সদকায়ে জারিয়ার নিয়তে মসজিদ ঘরের জন্য আপনি 1000 টাকা দিবেন। আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দিবেন। বিশ্বাস হয় আপনার? ইনশাআল্লাহ এই আশায়, এই প্রত্যাশা নিয়ে 1000 করে 30 জন মানুষ 1 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন হুজুর? আমি ইনশাআল্লাহ 1000 টাকা দিব আল্লাহর ঘর মসজিদের জন্য। কেউ কি আছেন? নগদ 1000। 1 নাম্বার পাড়া 1000 টাকা। এই শাখারিয়ার লোক, গোপালবাড়ির লোক, এতগুলো লোকের মধ্যে একজন মানুষ আল্লাহর রাস্তায় শুরু করেন, শেষ 30 পাড়া পর্যন্ত ইনশাআল্লাহ হয়ে যাবে। 1 নাম্বার পাড়ার জন্য একটু আসেন হুজুর। আমি ইনশাআল্লাহ 1 নাম্বার পাড়ার জন্য শুরু করলাম 1000 টাকা দিয়া। 1 নাম্বার পাড়ার জন্য 1000 টাকা নগদে দিয়ে একটু শুরু করেন। একটু দেখতে চাই আপনাদের শাখারিয়ার গোপালবাড়ির ভাইদেরকে একটু দেখতে চাই। কে কে আছেন দুনিয়াতে আল্লাহর ঘরে দিয়া জান্নাতে আল্লাহর কাছে জান্নাতের ঘর চান? একটু আল্লাহর রাস্তায় মেহেরবানি করে একটু আসেন হুজুর। আমি ইনশাআল্লাহ 1000 টাকা দিলাম। আসে গেছে। যাক আলহামদুলিল্লাহ। আমার একজন যুবক ভাই, আপনি এটা দিচ্ছেন? আপনার আব্বা মারা গেছে, নাম কি আপনার? রব্বানি। আমার যুবক ভাই বাবার রুহের মাগফিরাত কামনায় 1 নাম্বার পাড়ার জন্য নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক আমার প্রিয় ভাইয়ের বাবার কবরটাকে জান্নাতের টুকরো বানায়া দেখ। আল্লাহ জীবনের ভুল ত্রুটি মাফ করে দিয়া আল্লাহ কবরে আপনি জান্নাতের বিছানা আল্লাহ আপনি বিছায়া দেন। 2 নাম্বার পাড়ার জন্য নগদ আরেকজন, আপনার নাম কি চাচা? বাবু। বাবা মায়ের জন্য দোয়া চাই। আমার বাবু চাচা নগদে 2 নাম্বার পাড়ার জন্য 1000 টাকা করল দান। আল্লাহ আপনি বাবু চাচার দানটা কবুল করে নেন। আল্লাহ সন্তানের দানের ওসিলায় বাবা মায়ের কবরখানা জান্নাতের টুকরো বানায় দেন। সকলে পড়ে আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আপনি জান্নাতের হন জামিন। এ দুনিয়া রবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আবু লাহাবের ঘটনা শুনলেন। সব ছিল, সন্তান ছিল, সম্পদ ছিল, কিন্তু মরার সময় হাত দেওয়া স্পর্শ করে নাই, লাঠি দিয়ে গর্তের মধ্যে ফালায় দিল। কারণকে আল্লাহ পাক অনেক সম্পদ দিল, কারণ নিজেও ধ্বংস হলো, সম্পদ নিয়ে ধ্বংস হলো। এই সম্পদ থাকবে না, একদিন চলে যাবে। আল্লাহর রাস্তায় একটু আসেন নিজের জান্নাতের জন্য, বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায়। 3 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন এই মসজিদের জন্য একটু নগদে আসেন। আরেকজন আল্লাহর বান্দা মোহাম্মদ সাব্বির ভাই 3 নাম্বার পাড়ার জন্য নগদ 2000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। এবার 4 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন বাবা মায়ের জন্য, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, যার যা আছে একটু মেহেরবানি করে, বন্ধু বান্ধব, শিক্ষক, যার আপনজন কবরে চলে গেছে একটু আসেন। 3 নাম্বার হয়ে গেছে। 4 নাম্বার পাড়ার জন্য আমার আরেকজন মুরব্বী চাচা জেল্লার রহমান চাচা 4 নাম্বার পাড়ার জন্য নগদ 2000 টাকা করলো দান। আল্লাহ বাবা মায়ের কবরটাকে আল্লাহ আপনি জান্নাতের টুকরো বানায় দেন। সকলে বলি আমিন।
আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য আপনি জান্নাতের হন জামিন। 5 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? আমি 4 জন পাইছি, এবার 5 নাম্বার পারা নগদ 1000 টাকা সর্বনিম্ন দিবেন। এটা কে দিলেন? 5 নাম্বার 5 নাম্বার পারার জন্য কে দিলেন? সহ সভাপতি জনাব বেলাল হোসেন নাকি? ও আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি 5 নাম্বার পারার জন্য নগদ 2000 টাকা। জোরে বলে মারহাবা লিল্লাহি তাকবীর। 6 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? একটু আসেন, বাবার জন্য মায়ের জন্য আসেন, দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। আরেকজন আল্লাহর বান্দা, আল্লাহ নবীর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং বিয়াই, নাম হলো আবু বকর। আবু বকর নাম, আল্লাহ নগদ 500 টাকা 6 নাম্বার পারার জন্য করল দান। আল্লাহ আবু বকরের দানটাকে আল্লাহ আপনি কবুল করে নেন। 7 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছে? আমার মা বোনরাও দিতে পারেন। মা এ মসজিদের জন্য, বাবার জন্য, স্বামীর জন্য, যারাই কবরে চলে গেছে রুহের মাগফিরাত কামনায় 7 নাম্বার পারার জন্য একজন বান্দাকে আমি দেখতে চাই, একটু মেহেরবানি করে আসেন। আরেকজন আল্লাহর বান্দা মোহাম্মদ নুর নবী 7 নাম্বার পারার জন্য মধ্য কাতলি বাড়ি নগদে 500 টাকা করল দান। আল্লাহ আপনি এই নুর নবীর দানটাকে আল্লাহ আপনি কবুল করে নেন। 8 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? একটু আসেন, একটু মেহেরবানি করে আসেন। সদকায়ে জারিয়ার নিয়তে আসেন। সদকায়ে জারিয়ার নিয়ত করে মসজিদ যতদিন থাকবে আপনার কবরে, এ মসজিদের সওয়াব আপনার কবরে আল্লাহ পাক পৌঁছায় দিবেন। 8 নাম্বার পারা আল্লাহর কোন বান্দা আছেন? 30 জন ভাগ্যবান মানুষের মধ্যে 7 জন পাইছি। এবার 8 নাম্বার সিরিয়াল একটু আসেন। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেহে গো, তোমার সবে রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেহে গো। আসেন বাবার জন্য, মায়ের জন্য আল্লাহর কোরআনকে মহব্বত করে ভালোবেসে 1000 না হলে 500 করেও দিতে পারেন। হুজুর আমি ইনশাল্লাহ 500 দিব, নগদ দিলে আলহামদুলিল্লাহ। খাতা কলম রেডি আছে কি হাজী সাহেব? অনেকে হয়তো ভাই এখন কাছে নাই, হয়তো বাকিতে নামগুলো একটু লিখে দেন। হুজুর আমি ইনশাল্লাহ আজকে হয়তো দিতে পারবো না, আমি ইনশাল্লাহ আমার সময় মতো আমি দিয়ে দিব, কাজ শুরু হয়ে গেলে ইনশাল্লাহ দিয়ে দিবেন। এরকম মুবিনা আক্তার মমি 8 নাম্বার পারার জন্য 1000 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ আমার মমির দানটাকে আল্লাহ আপনি কবুল করে নেন। 9 নাম্বার পারার জন্য আরেকজন বান্দা মামুন, নাম কি সিরিয়াল মিলল বারে? আমার নাম মামুন, আমার বইয়ের নাম মমি, একটা মিল। আমার একজন মিতা মামুনকে পাওয়া গেছে, 500 টাকা করলো দান 9 নাম্বার পারার জন্য। আল্লাহ আপনি আমার মিতার দানটা কবুল করে নেন। 10 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? একটু বলেন হুজুর আমি 10 নাম্বার পারার জন্য, আমার বাবার জন্য, মায়ের জন্য 1500। নাম ছাড়া আরেকজন নগদ 1000 টাকা। আল্লাহ আপনার বান্দা যে নিয়তে দান করেছেন আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন। সকলে বলি আমিন। 11 নাম্বার আর মাত্র লাগে 20 জন। 20 জন হয়ে গেলে ইনশাআল্লাহ 30 পারা কোরআন ইনশাআল্লাহ আপনাদের বরকতের নিয়তে আমি 30টা পারা আমি আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। 10 হয়ে গেছে, 11 নাম্বার সিরিয়াল। কে আছেন? আমরা সকলে ব্যাংকে টাকা রাখতে পারলে খুশি হই। বিপদ আপদের জন্য চিন্তা করে ব্যাংকে টাকা রাখতে হয়। নবীজি বলেন as-সাদাকাতু তুরাদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেয়। 11 নাম্বার পারার জন্য আমার আরেকজন ভাই তায়েজ নাম, নগদে 500 টাকা দান করেছেন। আল্লাহ আপনি তায়েজ ভাইয়ের দানকে কবুল করে নেন। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন। দানকারীর জন্য আপনি জান্নাতের হন জামিন। 12 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? 12 নাম্বার পারার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো ইউসুফ।
কোন সূরা? ইউসুফ। জান্নাতে গেলে আল্লাহ পাক সমস্ত মুরব্বী 90-100 যায়, যে বয়সে মারা যায় না কেন, আল্লাহ যখন জান্নাতে দিবেন একটা নহরের মধ্যে বলবেন যা ওই নহরে একটা ঝাঁপ মার। ওই নহরে আপনি যেই মাত্র নামবেন সঙ্গে সঙ্গে আপনার শরীরের রং, আপনার চেহারা আল্লাহ পাক ইউসুফ নবীর মতো আল্লাহ পাক সৌন্দর্য দান করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 12 নাম্বার পারা আব্দুল জলিল সাহেব 12 নাম্বার পারার জন্য 1000 টাকা করলো দান। আল্লাহ আব্দুল জলিলের দানকে কবুল করে নেন। 13 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? নগদে হলে আলহামদুলিল্লাহ, না হলে বাকিতে লিখে দিবেন। 13 নাম্বার পারার জন্য একটু আসেন। আল্লাহ আপনার বান্দারা যে জনিয়তে দান করে কবুল করেন। ফজলু ভাই 13 নাম্বার পারার জন্য 500 টাকা। 13 নাম্বার পারার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম নবী হলো আমাদের জাতির পিতা, ঠিক কিনা জোরে বলেন? জাতির পিতার নাম কি ভাই? জোরে বলি, জাতির পিতার নাম কি? আমরা তো 17 বছরে জাতির পিতা ভুলেই গেছিলাম। সব বঙ্গবন্ধু জাতির পিতা বানিয়ে সব ইব্রাহিম নবী ভুলে গেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য একটা জোরে স্লোগান দেন, জাতির পিতার নাম কি? লিল্লাহে তাকবীর। 13 নাম্বার পারার মধ্যে সূরা হলো ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম 13 নাম্বার পারায় দিয়েছেন। ইব্রাহিম নামের কোন লোক আছেন যে জাতির পিতার নাম, বাপের নাম, বেটার নাম একই হবে ইনশাআল্লাহ? ইব্রাহিম নামের যদি কেউ থাকেন আলহামদুলিল্লাহ, হুজুর আমি ইনশাআল্লাহ আমার জাতির পিতার নাম ইব্রাহিম, আমি সন্তান আমার নাম ইব্রাহিম, আমি ইনশাআল্লাহ 1 বস্তা বা 2 বস্তা সিমেন্টের টাকা এই মসজিদের জন্য দেব। এরকম কোন ইব্রাহিম আছেন এখানে? থাকলে পারে একটু আসেন ইনশাআল্লাহ। 500 অথবা 1000। 13 নাম্বার সিরিয়াল, একটু তাড়াতাড়ি আসেন। প্রধান অতিথি বসে আছেন, চলে যাবেন, ব্যস্ত মানুষ। 13 নাম্বার পারার জন্য একটু আসেন, একটু মেহেরবানি করে আসেন। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। একটু আসেন, আজকে টাকার মালিক, কালকে টাকা থাকবে না, ডাক্তারের কাছে যাওয়া লাগতে পারে। 5000 10,000 হয়তো নেমে যাবে। একটু আসেন ভাই, একটু দিলটা নরম করে দিয়া, বাবা মায়ের জন্য মন নরম করে দিয়ে একটু আসেন। এই মসজিদের কমিটিতে কতজন আছে ভাই? এই মসজিদের কমিটিতে কতজন সদস্য? এনারা কি আছে এখানে? 40 জন না 30 জন? 40 জন। আচ্ছা, 40 জন এই মসজিদের কমিটিতে আছে। এই 40 জনের ভিতরে কয়জন আছে? আবু জাফর চালিতে বাড়ির 13 নাম্বার পারার জন্য 500 টাকা, আর একজন 200 টাকা নগদ করল দান। এবার 14 নাম্বার সিরিয়াল। এই কমিটির লোকগুলার হাত তুললে পারে লজ্জা পাবে, এজন্য কমিটির লোকগুলো দিয়ে দেন তো ভাই। ফিরোজ 14 নাম্বার পারার জন্য 500 টাকা। ফিরোজ ভাই আল্লাহ আপনি কবুল করে নেন। 15 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? পারা নাম্বার 15, 1 থেকে 30 এর মধ্যে 15 আলহামদুলিল্লাহ। 15 নাম্বার পারা, মাঝখানের পারা হলো 15। এই 15 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? আসেন। বাবার জন্য, মায়ের জন্য দিলটা নরম করে, আল্লাহ আপনার বান্দারা যে জনিয়তে দান করে, আল্লাহ নাম ছাড়া আরেকজন নগদ 15 নাম্বার পারার জন্য 1000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে নেন। 16 নাম্বার পারা এবার সিরিয়াল। 16 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু বলেন ভাই। শেষ পর্যন্ত গেলে অসুবিধা আছে কি? প্রধান বক্তা উনি তো 10টায় আসবে। আচ্ছা 10টায় আসবে ইনশাল্লাহ। ভাই ব্যস্ততার মধ্যে বসে আছেন, যদিও বা ওনাকে আমার আসার পরই দরকার ছিল। আসলেই আমি ভাইরা যে দলের লোক, এই দলের একজন সর্বোচ্চ সম্মানের ব্যক্তি হলেন জনাব তারেক রহমান। কি বলেন আপনারা? তারেক রহমান সাহেবের একটা ভিডিও দেখলাম। উনি একটা মানে আপনার সম্ভবত কিসের জন্য একটা প্রোগ্রামে একটা আলেম গেছে, যখন একটা হুজুরকে দাওয়াত করা হয়েছে, উনি একটা চেয়ারে বসেছিলেন। ওই হুজুরকে দেখা মাত্রই তারেক রহমান সাহেব ওনার নিজের চেয়ারটা ছেড়ে দিয়া ওই হুজুরকে বসায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আসলে নেতাদের চরিত্র এরকম যদি হয়, আলেমদেরকে সম্মান। বেগম খালেদা জিয়ার জন্য মানুষ দোয়া করে, কারণ ওনার জামানায় কোনো আলেমের হাতে হাত করা পরানো হয়নি। যারা বলেন কথা ঠিক কিনা? আর এই 17 বছর খালি যত দোষ সব আলেমের। যারা বলেন কথা ঠিক কিনা? ভাই রে, এই জন্য
নেতা হলে মানুষকে যদি সম্মান দিতে জানে এমন নেতা আমাদের সমাজে দরকার, যারা আলেমকে সম্মান দিবে। আলেমরা হলো মাথার মুকুট, যারা বলেন কথা ঠিক কিনা? আলেমকে সম্মান যারা দিবে তাদের ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ আশা করা যায় ভালো হবে, যারা বলেন কথা ঠিক কিনা? যে তারেক রহমান কি শিক্ষা পাইলো যে উনি একজন আলেমকে দেখে কি করতেছেন, চেয়ার ছেড়ে দেয়। আর আমাদের এক বক্তা আছে, ওনার একটা ভিডিও দেখলাম গতকাল, আব্দুল খালেক শরীয়তপুরী, ও এক স্টেজে বসে একজন আলেম ওর কথার সময় হাত উঠায়নি, এই কারণে ওই আলেমকে স্টেজে এমন হুমকি, আমি কিন্তু টুটি চাপে ধরবো, এমন ভাবে হুমকি দিল। আসলেই এই শিক্ষাগুলো আসলে প্রাতিষ্ঠানিক না, মা বাবার কাছ থেকে সন্তান শিক্ষা পায় কেমনে ভদ্রতা হওয়া লাগে, এটা পারিবারিক শিক্ষা, যারা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য ভাই সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি। প্রধান অতিথি ব্যস্ততার ভিতরেও 10টা পর্যন্ত সময়, এই জন্য আপনাদের ভিতরে কে আছেন 17 নাম্বার পারার জন্য, যদি কেউ কোনো আল্লাহর বান্দা থাকেন, হুজুর আমি ইনশাল্লাহ। মুজিবুর রহমান 500 টাকা, 17 পারায় আছে সূরা হজ, সূরা হজের নিয়ত করে আল্লাহ এই বান্দাকে আপনি হজে না নিয়ে কবরে ডাক দিয়েন না, জোরে বলেন আমিন। 18 নাম্বার পারার জন্য আল্লাহর কোনো বান্দা আছেন, হুজুর আমি 18 নাম্বার পারার জন্য 500 অথবা 1000 টাকা দিব। 18 নাম্বার পারা, একটু মেহেরবানি করে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। এলাকাবাসীর পক্ষ হতে, শাখারিয়া এলাকাবাসীর পক্ষ হতে, বগুড়ার পক্ষ হতে লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আপনারা যারা এখানে আসছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো পর্যন্ত বাহিরে ঘোরাফেরা করতেছেন আপনারা চলে আসুন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান প্রধান বক্তা আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুর আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ সকলে বলি, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনাদের কাছ থেকে আমি 30টা পারার নামে আমি 17তম পর্যন্ত আমি পাইছি। আর যদি এরকম আল্লাহর বান্দা থাকে হুজুর আমি ইনশাল্লাহ 1 বস্তা সিমেন্টের টাকা দিব, এখন নাই পরে দিয়ে দিব। 30টা পারা আপনাদের কাছে আমি চাইছিলাম যে 30 জন এরকম সৌভাগ্যবান ব্যক্তি কারা আছেন আমি একটু দেখতে চাই। 17 পর্যন্ত হয়েছে, 18 নাম্বার পারার জন্য যদি আল্লাহর কোনো বান্দা থাকেন একটু উঠে আসবেন। আর এর মাঝখান দিয়ে এই যে আব্দুর রশিদ চাচা, এই যে চাচা, এই চাচা কোন দিকে যায় রে? চাচা আপনার ব্যাগ আছে বাবা? ব্যাগ আছে? আচ্ছা, ব্যাগগুলো যা আছে, অনেকে হয়তো 500-1000 কাছে নাই, 50, 100, 200 যার যা আছে আলহামদুলিল্লাহ সকলেই দিবেন। একটু ব্যাগগুলো আল্লাহর রাস্তায় একটু ভিতরে ছেড়ে দেন। আপনাদের যুব সমাজকে একটু ব্যাগ নিয়ে ভিতরে ঢুকায় দেন। যার কাছে যা আছে মসজিদের জন্য 50টা টাকা হলেও আপনারা দিবেন। যুবকরা আপনাদের ভিতরে ঢুকে যাচ্ছে, সকলে একটু আল্লাহর রাস্তায় একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ খালি হাতে ফেরত দিবেন না, সকলে আল্লাহর রাস্তায় আপনারা ব্যাগের ভিতরে যার কাছে যা আছে আপনাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই ব্যাগে আল্লাহর রাস্তায় দান করে মসজিদের জন্য আপনিও একজন সদস্য হয়ে যাবেন। এই পর্যন্ত আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর যদি কেউ থাকেন 500-1000 দেওয়ার মতো ইনশাল্লাহ এসে আপনারা বলতে পারেন। 18 থেকে এখনো 30 পারা পর্যন্ত বাদ আছে, আমি ইনশাল্লাহ আর সামনে যাব না। আমার প্রিয় বাবজান উনি চলে আসছেন, প্রধান অতিথিও চলে আসছেন, সব মিলেই প্রধান বক্তা প্রধান অতিথি স্টেজে উপস্থিত। মাঝখান থেকে আমি আপনাদের সামনে কিছু সময় কথা বললাম। আল্লাহ পাক যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক আমাদের এই কথাগুলি আমি সহ আপনাদের সবাইকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে একসঙ্গে বলছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।